আসসালামু আলাইকুম। আমি জীবনে প্রথমবার এই কুমড়ার বড়িগুলো বানিয়েছিলাম। তো এটার একটা ভিডিও করে রেখেছি। এখানে হচ্ছে আমি চাল কুমড়া এভাবে কেটে ছুলে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে অনেকগুলো নেওয়া হয়েছে। আমি আসলে বড় একটা চাল কুমড়া আনছিল, পুরাটাই আর কি করছিলাম। আন্দাজ ছিল না যে কতখানি লাগতে পারে। এরপরে বাসায় হচ্ছে ডাল ছিল, আমাদের হচ্ছে ছোলা ডাল, মানে একদম আস্ত ডালগুলো ছিল আর কি। এগুলাকে হচ্ছে আমি পাটায় বেটে আর কি, যেটা হচ্ছে জাতা দিয়ে করে, সেটা হচ্ছে আমি এভাবে পুরো পাটায় বেটে খোসা ছাড়ানোর জন্য একটু ভেঙে নিয়েছি ডালগুলোকে। এরপরে হচ্ছে এটাকে ধুতে হবে এবং ধুয়ে হচ্ছে এটা যে কালো খোসাগুলো আছে এগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে হচ্ছে যে ধুয়ে নিয়েছিলাম চাল কুমড়াগুলো, সেগুলো হচ্ছে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এগুলো হচ্ছে সাধারণত গ্রামে টিনের ছিদ্র করে ওটা দিয়ে হচ্ছে ঘষে একদম মানে ভর্তার টাইপ বানিয়ে ফেলে, কিন্তু আমি হচ্ছে জাস্ট গ্রেট করে নিয়েছি। পরে আবার একটু পাটায় বেটেও নিয়েছিলাম, যে আস্তে আস্তে না থাকে যাতে। আমার করতে খুব কষ্ট হয়ে গেছিলো। পরে আমার ছোট ভাই আর কি বাকিটা করে দিছে। এই যে এতগুলো হয়েছিল। পরে হচ্ছে একটা ওই শিফনের একটা কাপড় নিছিলাম, সেটার মধ্যে হচ্ছে এটা ঢেলে দিয়ে এটার পানিটা বের করে নিব। এখানে একটা স্টেপ আমার মিস গেছে, যেটা হচ্ছে এটা একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে 2-3 বার করে। এটা আমি পরে করেছি আর কি, এখানে ভিডিওতে দেখানো হয়নি। এখানে হচ্ছে পানি দিয়ে এটাকে 4-5 বার ধুয়ে নিতে হবে এইটাকে, চাল কুমড়োটাকে। তারপরে হচ্ছে এটা সব পানিগুলো চেপে বের করে এটা ঝুলিয়ে রেখেছিলাম সারা রাত, যাতে এটার মধ্যে একটু পানি বা হচ্ছে কোনো লিকুইড না থাকে। এইভাবে বেঁধে হচ্ছে আমরা এটাকে এভাবে দরজার সাথে আর কি ঝুলিয়ে রেখেছিলাম, যাতে হচ্ছে এটা কোনো বাজারের ব্যাগটাকে করলেও হবে। এখানে হচ্ছে ডাল ধোয়ার যে প্রসেসটা, এটা কয়েকবার করে ধোয়া লাগছে ডালটা, কারণ না হলে এই যে কালো এগুলো বের হচ্ছিল না, মানে খোসাগুলো ছাড়া। আপনারা চাইলে হচ্ছে মানে বাজারে যে কালাইয়ের ডাল পাওয়া যায় এটা দিয়েও করা যাবে। আমরা হচ্ছে এটা জাস্ট আব্বু আনছিল হচ্ছে পুরা আস্ত ডাল, সেটা থেকে সেজন্য হচ্ছে বাসায় ছিল, তো সেজন্য আর কি এভাবে প্রসেস করে নিতে হয়েছে। কিন্তু এটা হচ্ছে বাজারে আর কি ভাঙা ডাল পাওয়া যায়। পরে হচ্ছে আমি চেয়েছিলাম যে ব্লেন্ডারে করব এই বাটাটা, কিন্তু ব্লেন্ডারে করতে যেয়ে দেখলাম যে হচ্ছে না, কারণ এটা হচ্ছে পানি ছাড়া করতে হবে, ডালটা বাটতে হবে। তো হচ্ছে যতখানি সম্ভব ব্লেন্ডারে করে নিয়ে বাকিটা হচ্ছে আমি এভাবে হাত দিয়ে ম্যানুয়ালি করেছি। আচ্ছা, এখানে হচ্ছে ওই চাল কুমড়া যেটা সারা রাত করে রাখছিলাম সেটা, আর হচ্ছে ডাল বাটাটা একসাথে হচ্ছে মাখাচ্ছি। 3 ভাগের 1 ভাগ হচ্ছে চাল কুমড়ারটা, আর হচ্ছে বাকি ডালের বাটা দিয়ে হচ্ছে এটা মাখাতে হবে। অনেকক্ষণ ধরে মাখাতে হয়। মাখাতে এটা হচ্ছে কনসিস্টেন্সিটা একেবারে ফ্লাফি টাইপের হয়ে যায়, আর হচ্ছে ডাবল হয়ে যায় সাইজেও। আর তারপরেই হচ্ছে এটা রেডি। এটা একটা পরীক্ষা করার একটা টেকনিক আছে, যে হচ্ছে পানিতে দিলে এটা ভেসে উঠবে, তাহলে বোঝা যাবে যে হচ্ছে এটা রেডি হয়ে গেছে বড়ি বানানোর জন্য। যে অনেকক্ষণ ধরে হচ্ছে এটা করতে হয়। দেন হচ্ছে আমি এরকম একটা স্টিলের ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে দেন বাকিটা এভাবে দিয়ে দিছি। আমার তো মানে প্র্যাকটিস নেই, তো হচ্ছে মানে সবগুলো পারফেক্ট হয় নাই, তবে আলহামদুলিল্লাহ প্রথমবার যেহেতু বানিয়েছি ভালোই হয়েছে। পরে এভাবে সব ট্রেগুলো ফিল করে নিচ্ছি। এটা আর কি ম্যানুয়ালি করাতে অনেক কষ্ট হয়েছে, তবে মানে যদি ডালটা কেনা হয় তাহলে হচ্ছে এত কষ্ট হবে না আর কি, ইজি হবে বানানো। আর এই হচ্ছে রোদে দিয়েছিলাম, একদিনের রোদে অনেকটাই শুকিয়ে গেছিলো, 2 দিন রোদ লাগছে। এই হচ্ছে আমার কুমড়া বড়ি।